হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো সেটা হচ্ছে কমন ভার্বস ফলোড বাই টু রান। এক্সকিউজ মি, দিস ইজ মাই লেসন। তুমি কি করতেছো? আজকে আমি করি না, তুমি করো মানে আমি আপনি তো রেডি হচ্ছিলেন, এই জন্য আমি চিন্তা করলাম যে আমাকে সুযোগ নিয়ে একটু কাজটা করাই। আরে তুমি এটা দিস ইজ মাই লেসন। আমি জানি তুমি কিভাবে ঢুকে গেলে? আমি জানি তো আপনার লেসন, কিন্তু আপনি যেহেতু রেডি হচ্ছিলেন আমি এই জন্য একটু মানে শেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি দেখি। সত্য শেখাবো? হ্যাঁ ঠিক আছে, দেখি। আচ্ছা দেখি তুমি কি করো। ওকে, নাম্বার 1 এখানে রয়েছে অ্যাভয়েড, রাইট? কি রয়েছে? আই ট্রাই টু অ্যাভয়েড ব্যাকবাইটিং। ব্যাকবাইটিং মানে হচ্ছে তর্ক করা, রাইট? তাহলে আই ট্রাই টু অ্যাভয়েড ব্যাকবাইটিং মানে হচ্ছে কি আমি সবসময় তর্ক করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। আমি কি বললাম আপনি নিজে বলেন? আমি নিজেকে সবসময় তর্ক করা থেকে বিরত রাখি। তাহলে ইংলিশটা আপনি কি বলবেন? আই ট্রাই টু অ্যাভয়েড ব্যাকবাইটিং। অ্যাভয়েড মানে অ্যাভয়েড মানে হচ্ছে বিরত রাখা। ওকে, অলরাইট। আচ্ছা ঠিক আছে, আমার লেসনটা আমি করি। ওকে, নেক্সট করো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ ওয়ান্স अगेन। এন্ড আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি একটু অনেক ফানি হয়ে গেছে ব্যাপারটা। আসলে আমি রেডি হতে গেছিলাম, ও ক্যামেরা অন ছিল, চান্স নিয়ে নিছে। বাট ইটস ওকে, চান্স দিতে হবে সবাইকে ট্রাই করতে হবে। আমিও পারতাম না, এখনো পারি না, আমি জাস্ট ট্রাই করছি। সো ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ ওয়ান্স अगेन। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আপনি common verbs followed by gerund. সো আপনি এখানে কিছু ভার্ব আছে যার পরে আপনি সব সময় আইএনজি দিতে হবে। সো আপনি এই ভার্বগুলোকে আপনি 100% মুখস্থ করে রাখবেন, লিখে রাখবেন, একটা ডায়েরি বানাবেন। এইসব ইম্পর্টেন্ট লেসনগুলোকে লিখবেন, লিখলে আপনার মাথার মধ্যে কাজ করবে। শুধু দেখবেন না, ডাউনলোড করবেন না, মোবাইলও রাখবেন না, কিছু লিস্ট করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো অ্যাভয়েড, আগে উচ্চারণটা ঠিক করি, অ্যাভয়েড না অ্যাভয়েড। অ্যাভয়েড, আমার অ্যাকসেন্ট ক্লাসটা করলে আপনি অবশ্যই জানেন ভি সাউন্ড করার সময়, এফ সাউন্ড করার সময় দাঁতটা ঠোঁট দিয়ে করতে হবে। অ্যাভয়েড, অলরাইট? সো ওকে, সো I try to avoid backbiting. Backbiting মানে হলো আমরা অন্যদের নিয়ে নেগেটিভ কথা বলি। সো এরকম ব্যাকবাইটার আমাদের দেশে ভরা, সব জায়গায় আছে, হয়তো আমরা অনেকেই এটা করি। সো এটা খুবই খারাপ। মানুষের পজিটিভ নিয়ে কথা বলেন, নেগেটিভ থাকলে সেটা নিয়ে কথা না বলে পজিটিভ নিয়ে কথা বলা উচিত। তাহলে আমি কি করি? আই ট্রাই টু অ্যাভয়েড ব্যাকবাইটিং। তাহলে আপনি এখন বলতে পারেন আই ট্রাই টু অ্যাভয়েড কফি, I try to avoid cigarette, যেগুলো আপনার শরীরের অনেক ক্ষতি করে। I try to avoid arguing. সো আপনি কোনো কিছু যদি অ্যাভয়েড করেন, অথবা I will, যে কোনো টেন্সও বলতে পারেন, I will avoid backbiting, I avoid it. সো আপনি যে কোনো টেন্সেই বলেন, যেখানে যেভাবেই বলেন, আপনি আইএনজি করবেন। অ্যাভয়েডের সাথে কি করবেন? আইএনজি করবেন। সো I avoid quarreling, আমি কারোর সাথে ঝগড়া করার থেকে বিরত থাকি, অ্যাভয়েড করি। অলরাইট? সো অ্যাভয়েড দিয়ে আপনি নিজে এখন 10টা সেন্টেন্স বলেন। নেক্সট আসেন ফিনিশ। নেক্সট ভার্বটা হলো ফিনিশ, যার পর আপনাকে আইএনজি ইউজ করতে হবে। এক্সাম্পল, সো আই ফিনিশড স্টাডিং, আমি পড়ালেখা শেষ করেছিলাম। ছি হলে বলবেন আই হ্যাভ ফিনিশড স্টাডিং। ফিউচার হলে বলবেন আই উইল ফিনিশ। সো ইন দ্য সেম ওয়ে এখন আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি। আপনি বলতে পারেন আমি লেখা শেষ করেছি, তাহলে আই হ্যাভ ফিনিশড রাইটিং। আমি খাওয়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড ইটিং। করবো হলে বলবেন আই উইল ফিনিশ, হবে আই উইল ফিনিশ ইটিং। করি হলে আই ফিনিশ ইটিং, আই ফিনিশ টকিং, আই ফিনিশ টিচিং। সো আপনি ফিনিশের পরও আইএনজি ইউজ করবেন। অলরাইট? নেক্সট, বি ওর্থ মানে ইটস ওর্থ ওয়ার্কিং, মানে এটা করার মতো, মানে এটা করার যোগ্য, মানে খুব মানে দামি কিছু, খুব গুরুত্ব দিয়ে আপনি কিছু বলছেন। আপনি একটা বার্গার দেখলেন, বার্গারটা খেয়ে এসে ফ্রেন্ডদের বলছেন তো বার্গারটা কিন্তু খাওয়ার মতো, তুই রেস্টুরেন্টে যা, তাহলে ইটস ওর্থ ইটিং। আপনি একটা গাড়ি দেখলেন, গাড়ি দেখুন ওয়াও গাড়িটা দেখার মতো, মানে এক্সপেন্সিভ, ভেরি নাইস, তাহলে কি বলবেন? দ্য কার ইজ ওর্থ লুকিং। সো আপনি বইটা পড়ার মতো, আপনি একটা বই দেখলেন, পড়ে ফ্রেন্ডকে বলুন দোস্ত বইটা পড়ার মতো, পড়ে দেখ ভালো লাগবে, তাহলে কি বলুন? দ্য বুক ইজ ওর্থ রিডিং। সো ওর্থের পরেও আপনি আইএনজি ইউজ করবেন। কনসিডার, নেক্সট ওয়ার্ড হলো কনসিডার। সো কনসিডার মানে হলো উই কনসিডার লিভিং আর্লি। মানে কি? আপনি একটা পার্টিতে গেলেন, তো মনে হচ্ছে আমরা একটা অপশন নিচ্ছেন যে আমরা একটু আগে চলে যাই, রাত 11টায় না গিয়ে আমরা 10টায় চলে যাই। সো এটা হলো কনসিডার। সো আই কনসিডার হেল্পিং ইউ। আপনি কনসিডার ওয়ার্ডটা যখনই দেখবেন তার পরে আপনি আইএনজি ইউজ করবেন। অলরাইট? এটা পাস্ট টেন্সে হোক, ফিউচার টেন্সে হোক, প্রেজেন্ট টেন্সে হোক। আই কনসিডার হেল্পিং ইউ।
past tense, I consider helping you, I will consider helping you. So আপনি যেই টেন্সেই বলেন আপনি তার পরে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে ভুলবেন না। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হলো ডিসকাস। ডিসকাস, ইউ অলওয়েজ ডিসকাস মেকিং চেঞ্জেস। আপনি সবসময় কোনো কিছু চেঞ্জ নিয়ে ডিসকাস করেন, এটা খুব ভালো একটা হ্যাবিট। মানুষকে নিয়ে কথা না বলে আইডিয়া নিয়ে কথা বলেন, কোনো কিছু চেঞ্জ নিয়ে কথা বলেন, দিস ইজ ভেরি গুড, রাইট? সো আই অলওয়েজ ডিসকাস লার্নিং ইংলিশ, আমি লার্নিং ইংলিশ নিয়ে ডিসকাস করি। yesterday, past tense বলতে পারে, yesterday I discussed learning English. I discussed present tense, discussed past tense, future tense, I will discuss helping you. আমি তোমাকে হেল্প করা নিয়ে আলোচনা করব। সো ডিসকাস এমন একটা ভার্ব যার পরে আপনি আইএনজি দেবেন। নেক্সট হলো এনজয়। এনজয় না, এনজয়। এনজয়, এনজয়। দে এনজয় jogging to the gym. They enjoy jogging to the gym. But I enjoy talking to people. আমি কি এনজয় করি আপনাকে বলি। I enjoy giving ideas to the people. I enjoy teaching manners. I enjoy teaching free English on YouTube যাতে অনেক গরিব মানুষরা শিখতে পারে। I enjoy teaching, যেমন আমার কিন্তু টিচিং করতে ভালো লাগে। টায়ার্ড হই না, I never get tired because I love my work. আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তখন দেখবেন আপনার কখনো আপনার টায়ার্ডনেস কাজ করবে না। আপনি যদি আপনার কাজকে হেট করেন তখন আপনার মনে হবে কখন আমি অফিস থেকে তাড়াতাড়ি যাব, কখন যাব। বা আপনি কাজ করছেন, কাজটাকে আপনি এনজয় করতে পারবেন না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু এনজয় ইউর ওয়ার্ক। সো আই এনজয় ওয়ার্কিং, আই এনজয় হেল্পিং পিপল। আপনি মানুষকে হেল্প করতে পছন্দ করেন। আপনি আসলে যদি গুড হিউম্যান বিং হন তাহলে আপনি তাকে দেখবেন যে কোনো মানুষকে হেল্প করতে পছন্দ করবেন, খাওয়াতে পছন্দ করবেন। সে আমাকে খাওয়াবে কিনা এরকম চিন্তা করলে আপনি কিন্তু কাউকে খাওয়াতে পারবেন না, কাউকে টাকা পয়সা দিতে পারবেন না, কাউকে লোনও দিতে আপনার ভয় লাগবে, কারণ আপনি জিনিসটা এনজয় করেন না। আপনি খুব চিন্তা করেন যে আপনি আপনারটা বেশি চিন্তা করেন। আপনি যখন ব্যাপারটা এনজয় করবেন তখন দেখবেন আপনার ভালো লাগবে। সো আই এনজয় helping people. It can be rich, it can be poor, it can be anyone, I don't care. আশা করি বুঝতে পেরেছেন। পাস্ট টেন্স হলে কি বলতে পারেন? Today I enjoyed learning English at Shafins. Tomorrow I will enjoy walking with you. So আপনি যে কোনো টেন্সে বলতে পারেন I enjoyed, I will enjoy, but verb এনজয় করতে ভুলবেন না। নেক্সট, মিস। I miss seeing together. I miss saying together. আমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে যে আমরা একসাথে হওয়াটাকে খুব মিস করি। আই মিস সেইং টুগেদার, একে অপরকে দেখাটাকে খুব মিস করি। অথবা বলতে পারেন আপনি আমেরিকা চলে গেছেন, আপনার বাবা মাকে বলছেন আই মিস সিইং ইউ, আই মিস টকিং টু ইউ মাই ফাদার। আপনার মাকে বলছেন আই মিস ইটিং ইউর ফুড। সো আপনি মিসের পর আইএনজিটা অবশ্যই করবেন। কি করবেন? আইএনজি করবেন। সো তাহলে আই মিসড লার্নিং ইংলিশ আর শফিন্স। আই মিসড টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলাটা অনেক মিস করেছিলাম। আই উইল মিস টকিং টু ইউ। আপনি কারোর সাথে অলওয়েজ কথা বলেন, ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, আপনি এখন বিদেশে চলে যাচ্ছেন, তাহলে কি বলবেন? আই উইল মিস টকিং টু ইউ, আই উইল মিস স্টেইং উইথ ইউ, আই উইল মিস হেল্পিং ইউ, আই উইল মিস গোয়িং শপিং উইথ ইউ। সো মিসের পরে আপনি 100% আইএনজি দেবেন। আমি কিছু এক্সাম্পল দিলাম যাতে আপনার ঘরে বসে করতে সুবিধা হয়। নেক্সট ওয়ার্ডটা হলো ফিল লাইক। ফিল লাইক মানে ইচ্ছা করা। ফিল লাইক মানে কি? ইচ্ছা করা, চাই না কিন্তু ইচ্ছা করা। যেমন আই ফিল লাইক, ফিল লাইক, লাইকের পরেও কিন্তু আপনাকে আইএনজি করতে হবে আজীবন যদি কোনো ভার্ব দেন। দেখেন লাইকের পরে যদি ভার্ব থাকে আইএনজি দিতে হবে। যে আই ফিল লাইক টকিং, আমার কথা বলতে ইচ্ছা করছে তোমার সাথে। তাহলে একটা সেন্টেন্স শিখলেন কিন্তু। আই ওয়ান্ট টু টক মানে আমি কথা বলতে চাই। নিড টু টক, কথা বলার প্রয়োজন। হ্যাভ টু টক, কথা বলতে হবে। আপনি আমার স্ট্রাকচার ক্লাসটা দেখে নিয়ে প্রতিটা অর্থ কি আমি প্রতিটা সেন্টেন্সে আমি ওখানে ক্লিয়ার করছি। তাও বলেছি ফিল লাইক মানে কি? ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে। পাস্ট টেন্স হলে কি বলবেন? আই ফেল্ট। ফিলের পাস্ট টেন্স আই ফেল্ট লাইক টকিং টু ইউ। ফিউচার টেন্স কি হবে? আই উইল ফিল লাইক টকিং টু ইউ। এই কয়েকটি ভার্ব না, এরকম ইংরেজিতে অনেক ভার্ব আছে। আমি জাস্ট শুরু করলাম, এরকম অনেক ভার্ব আছে, আপনারা শিখে নিয়ে অথবা আমি আরও নেক্সট কিছু লেসনে দেবো। সো এই ভার্বগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে কোন কোন ভার্বের পরে আইএনজি হয়। এগুলোকে বলে সেন্সিবল ভার্ব। আপনি সেন্স করতে পারেন। আপনাকে আমি আরেকটা টিপস শিখিয়ে দিই, আজীবন আপনি বুঝে যাবেন, মুখস্থ থাকা লাগবে না। কোন ভার্ব থেকে আপনি সেন্স করতে পারেন, ওই ভার্বের সাথে ওই ভার্বের পরে আপনি আইএনজি দেবেন। অথবা এই টিপসটাও যদি আপনার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন যে
কোন ভার্বের পরে আইএনজি হয় না। এক্সাম্পল আমি একটা দিচ্ছি, অনেক সময় আমরা মাঝে মাঝে মনে করি কোন ভার্বকে আমরা আইএনজি করবো না, যেমন আমরা আই এম ইটিং বলি, আই এম রাইটিং বলি, আই এম রিডিং বলি, আই এম প্লেইং বলি, কিন্তু আই এম হেটিং কিন্তু বলি না, আই এম লাভিং কাউকে বলি না। দেখবেন আজীবন এটা কি আসলে আমরা শিখেছি? না, শিখি নেই। আমরা শুনে আই লাভ ইউ সবাই বলে, এই জন্য আমি আই লাভ ইউ বলি, আই এম লাভিং ইউ বলি না। দিস ইজ কল ইউর প্রবলেম। আমরা বাংলাদেশিরা যেটা করি, মানুষের কথা শুনে বিশ্বাস করি, বিশ্বাস করে ওইটা বাংলাতেও করি। কিছু কিছু জিনিস মিলে যায়, 90% মেলে না। তাহলে মানে আমরা কি করি? যেমন সবাই বলে আই লাভ ইউ, এই জন্য আমি আই লাভ ইউ বলি, এটা ঠিকই আছে। কিন্তু বাংলায় দেখবেন নানান মানুষ, নানান ঘটনা মানুষ সারাদিন বলে যাচ্ছে, আপনি শুনে বিশ্বাস করে আরেকজনকে বলেন। নো, আপনাকে বুঝতে হবে। তো আজকে শেখেন ইংরেজিতে যে কি করলে আপনি বুঝতে পারবেন যে এই ভার্বটার সাথে আমি আইএনজি দিব, এই ভার্বটার সাথে দিব না। বুঝতে পারছো? ও এখন ওখানে দাঁড়িয়ে আছে যে স্যার আমাকে লিসনটা করতে দেয়নি, একটু ফান করলাম, সরি। সো ভালো করে শোনো, হ্যাঁ? ওকে, লাভ, এই দেখেন আপনি আপনার মাকে ভালোবাসেন, এটা কিন্তু কন্টিনিউ, অলরেডি কন্টিনিউ, এই জন্য এটার সাথে আপনি আইএনজি করবেন না। যখন আপনি দেখেন, এই দেখেন আমি কিন্তু লিখছি, এই জন্য বলছি আই এম রাইটিং। যখন লিখছি এটা কিন্তু কন্টিনিউ, যখন লিখছি না এটা কিন্তু কন্টিনিউ না। আপনি কাউকে ঘৃণা করেন, এটা কিন্তু অলওয়েজ করেন, দেখেন এটা কিন্তু অলরেডি কন্টিনিউ হয়ে আছে, এই জন্য আপনি আই এম হেটিং বলা যাবে না। কি বলবেন? আই হেট হিম অর হার, আই লাভ হিম অর হার। যেমন আই এম ফিলিং ইউ, এটা বলা যাবে না। আপনি কাউকে ফিল করেন, যেমন একটা জিনিস ফিল করেন আপনি অলওয়েজ। তো যেসব ভার্ব দ্বারা আপনি ফিল করতে পারবেন, সেন্স ফিল করতে পারবেন, এইসব ভার্বের পরে আপনি আইএনজি করবেন। এরকম অনেক ভার্ব থাকতে পারে। আশা করি লেসনটা ভালো লাগলো। লেসনটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করবেন। স্পেশালি ফেসবুকে অনেক ফ্রেন্ডরা আছে, তাদের সাথে আপনি এগুলো শেয়ার করে তাদেরকে এই ব্যাপারে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, শাফিন আহমেদ ওয়ান্স অ্যাগেন। আই উইল সি ইউ উইথ সাম নিউ লেসনস। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।